এই লোকেরা তখন পাগলের মতো দৌড়াচ্ছিল, কারণ পৃথিবী হঠাৎ ঘোরা বন্ধ করে দিয়েছিল। চারদিকে ভয়ের পরিবেশ ছড়িয়েছিল। সেই সময় এক মহিলা খেয়াল করলেন একটি খাঁচার ভেতর এক ইঁদুর দৌড়ে চাকা ঘোরাচ্ছে। এই ছোট দৃশ্য তাকে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি দিল। তিনি ভাবলেন, যদি এত ছোট একটা ইঁদুর দৌড়ে একটা চাকা ঘোরাতে পারে, তাহলে সবাই মিলে দৌড়ে পৃথিবীকে কেন আবার ঘোরানো যাবে না। মহিলা দ্রুত লোকজনকে ডাকলেন এবং একই দিকে দৌড়তে বললেন। কিছুক্ষণের মধ্যে বিজ্ঞানীরাও সামনে এলো এবং সবাইকে জানালো যে পুরো মানবজাতি একসাথে দৌড়ালে পৃথিবীকে আবার চালানো সম্ভব। তারপর ধীরে ধীরে সারা বিশ্বের মানুষ এই দৌড়ে যোগ দিতে শুরু করলো। ভিড়ে সব ধরনের পেশার মানুষ ছিল। তারা দিনরাত দৌড়তে লাগলো, ক্লান্ত হলেও থামলো না। খেলোয়াড়রা ছিল সবার সামনে, আগের তুলনায় আরো শক্তিশালী। এক উৎসাহী মানুষ দেয়াল ভেঙে সোজা মাঠে ঢুকে দৌড়তে লাগলো। এমনকি বাস্কেটবল খেলোয়াড় কবি নিজেও এই মিশনে যোগ দিলেন। সবাই কোনো দ্বিধা ছাড়াই এই জীবন রক্ষাকারী দৌড়ে অংশ নিল। তারা একসাথে দৌড়াচ্ছিল একটাই উদ্দেশ্য নিয়ে, পৃথিবীকে আবার সচল করা। এর মাঝেই এক লোক ভুলবশত উল্টো দিকে দৌড়তে শুরু করলো। ভুল বুঝে সে দ্রুত ফিরে এলো এবং বাকিদের সাথে মিশে গেল। ঠিক তখনই ঘোষণা শোনা গেল যে সবাই ভুল দিকে দৌড়াচ্ছে। সঙ্গে সঙ্গে সবাই দিক বদল করলো। কমান্ডার হাতের পতাকা ঘুরিয়ে জানিয়ে দিলেন যে এখন তারা সঠিক পথে আছে। এরপর সবাই আরো বেশি উৎসাহ নিয়ে দৌড়তে লাগলো। প্রত্যেকে নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করছিল। আর যখন পুরো মানবজাতি একই দিকে একসাথে দৌড়ালো, তখন ধীরে ধীরে পৃথিবী আবার ঘোরা শুরু করলো। শেষে দৌড়ের গতি আর মানুষের ঐক্য মিলিয়ে পৃথিবী আবার নড়তে থাকে, যেন পুরো বিশ্ব এক মুহূর্তে নতুন করে শ্বাস নিতে পারে।